মাননীয় মুখ্যমন্ত্রীর একটা টেন্ডেন্সি রয়েছে জনগণের উপরে জোর করে তালিবানের কায়দায় কিছু চাপিয়ে দেওয়া। আরজিকর ঘটনার পর আমরা দেখেছিলাম উনি বলছিলেন কোম্পানিগুলোর উচিত রাত্রেবেলায় মেয়েদেরকে কাজে না রাখা। দুর্গাপুরে মেডিকেল কলেজে উড়িষ্যার মেয়েটার সঙ্গে জঘন্য ঘটনা ঘটে যাওয়ার পর তার দায় প্রথমেই উনি ঠেলার চেষ্টা করছিলেন বেসরকারি মেডিকেল কলেজটার দিকে। তারপর বললেন কি মেয়েদেরকে রাত্রেবেলায় বেরোনো অ্যালাউ না করা উচিত। উনার এই বক্তব্য যখন ভাইরাল হতে লাগলো, মানুষ যখন তার প্রতিবাদ করতে লাগলেন, উনি এখন ভিকটিম কার্ড খেলছেন। আমি প্রথমেই আপনাদের বলি, দমদের মেয়াদ থেকে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টার্ব করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোশ্চেন করবেন আর তারপরে ডিস্টার্ব করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এবার চলুন দেখে নিই উনি তখন কি বলেছিলেন। একদম আনকাট দেখবো, ভিডিওটা লম্বা হলো, আমরা একদম কাটাকাটি করবো না, পুরোটা দেখবো। But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They should not be allowed to come out in the outside. শুনলেন শেষ লাইনটা? বাইরে আসার জন্য তাদেরকে অনুমতি দেওয়া উচিত নয়। তার আগে উনি বলেছেন রাতের বেলায়। মাননীয়ার যেটা কাজ একজন মুখ্যমন্ত্রী হিসাবে, একজন পুলিশ মন্ত্রী হিসাবে, সেটা না করে ওই মেয়েটার উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। মেয়েটা কেন রাত্রেবেলা এলেন, তার জন্য তার রেপ হলো। বন্ধুরা, ভিডিও দুটো দেখার পরে আপনারা কি মনে করেন? আমাদের মাননীয়ার সত্যি কি মানসিক কোনো সন্তুলন হারিয়ে ফেলছেন, নাকি না ভিকটিম কার্ড খেলে মানুষের ভোটের আগে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন? যেটা মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন, আমরা সেটা পড়বো পরের ভিডিওতে।